হ্যালো বন্ধুরা, নমস্কার। মাত্র একটা 300 টাকার শাড়ি দিয়ে দেখো এত সুন্দর একটা অনেক ঘেরের কিন্তু একটা গাউন হয়ে গেছে। তো মেয়ের বায়না ছিল মা একটা গাউন বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, ঘরে একটা শাড়ি আছে সেটা দিয়েই তোকে বানিয়ে দেবো। তো দেখো একদম অল্প খরচে কিন্তু এত সুন্দর একটি জামা। তো পুরো জামাটার কাটিং এবং সেলাই সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো এখানে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে ওর এই যে মাপগুলো নিয়ে নেব। আর এই যে হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সফট জামদানি শাড়ি। তো তোমরা এখানে যে কোনো তোমাদের যদি ঘরে থেকে থাকে সেই শাড়ি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। খুবই সহজ এবং সুন্দর একটি পদ্ধতি। তো অল্প খরচে এত সুন্দর একটি গাউন অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো দেখো এই যে শাড়িটার প্রথম কিন্তু আমি আঁচলটাকে এই যে দেখতে পাচ্ছ এইখানটা কেটে নেব। এই পোর্শনটা দিয়ে কিন্তু আমরা বডির যে ওপরের পার্টটা মানে টপ টাইপের যে ওপরের পার্টটুকু হবে সেটুকু কিন্তু এখানে দিলে বেশ ভালো লাগবে। তোমরা আঁচলে যেহেতু ডিজাইন থাকে আঁচলটাকেই কেটে আলাদা করে রেখে নেবে। আর তারপরে আমি হাতার জন্য এখানে কিন্তু কাপড় রেখে দিচ্ছি। তো আমি এটা পরে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। আর বাকি যেটুকু রয়েছে কাপড় সেটাকে প্রথমে এই যে এক ভাঁজ করলাম, ঠিক আছে। তারপরে এই কাপড়টাকে আরও এক ভাঁজ, মানে এটা হলো দু ভাঁজ। তারপরে কিন্তু এটাকে আরেকটা ভাঁজ দেব, এটা হবে কিন্তু 3 ভাঁজ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ 3 ভাঁজ, এবং সব শেষে দেব আরও একটা ভাঁজ। টোটাল কিন্তু আমাদের 4টে ভাঁজ হবে, আর টোটাল 16টা পার্ট বেরোবে এরকম ভাঁজ করে। তো তোমরা যদি ভাঁজ করে টোটাল 16টা ভাঁজ এরকম বের হয় তবে মনে করবে তোমাদের ভাঁজ পুরো ঠিকঠাক হয়েছে। এবার যে কোমরের মাপটা রয়েছে এইখানে কিন্তু তোমাদের কোমর টোটাল যা থাকবে তাকে কিন্তু 16 দিয়ে ভাগ করতে হবে। তো 16 দিয়ে ভাগ করার পরে যা আসবে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। তো যার যা কোমর থাকবে তাকে কিন্তু 16 দিয়ে ভাগ করে আরও 1 ইঞ্চি যোগ। এবার টোটাল যে ভাঁজটা হয়েছে তার অর্ধেক মানে হাফটা মাঝখানটা এইভাবে বের করে নিতে হবে। মানে ফিতেটা দেখেছো টোটাল রেখে ফিতেটাকে হাফ ভাঁজ করেছি। এবার এই যে মাঝখানের দাগটা তার এই পাশে টোটাল যতটা হবে, যদি 2 ইঞ্চি হয় তাহলে ওই পাশে 1 ইঞ্চি নিতে হবে, এই পাশে 1 ইঞ্চি নিতে হবে এরকমভাবে। যদি 3 ইঞ্চি হয় তাহলে এ পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি, এইভাবে, ঠিক আছে। তোমরা বের করে নেবে। এবার নিচের দিক থেকে মোটামুটি কিন্তু 14 ইঞ্চি ওপরে একটা মার্কিং করতে হবে, আর এইখানে একটা সোজা করে দাগ কেটে নিতে হবে, ঠিক আছে। এখানে একটা বিষয় বলার আছে, যার যতটা ঝুল সেই অবধি তার সাথে মানে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে ঝুলটা প্রথমে নেবে, তারপরে কিন্তু তোমরা এই কোমরের মাপটা সেই বরাবর সেখানেই করবে। এবার ওই কোমরের থেকে নিচে কিন্তু এরকম তেঁচড়া করে সোজা কোনাকুনি করে এইভাবে দাগটা কেটে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে 14 ইঞ্চির সাথে ওই যে নিচে মিশিয়ে দিলাম, এরকম তেঁচড়া টাইপের কিন্তু একটা কাটিং হয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমাদের কাপড় যদি খুব মোটা হয়ে থাকে তাহলে কিন্তু মানে তোমরা হাফটা প্রথমে কাটিং করবে, মানে ওপর দিক থেকে নিচের দিকে আসবে হাফটা কাটিং করে তারপর হাফটা করবে। আমার এখানে একটু কাপড়টা পাতলা ছিল বলে একবারে হয়ে গেছে, তাও আমার অসুবিধে হচ্ছিল, কেন কি 16টা পাটে রয়েছে কাপড়টা বেশ কিন্তু মোটা হয়ে থাকে। তো এইভাবে ঠিক আমি যেভাবে দেখালাম এরকমভাবেই কিন্তু কাটিংটা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এরকম হয়ে যাবে, পাট পাট হয়ে বেরিয়ে যাবে। তো এবার দেখো ঠিক এই যে এরকম পাটগুলো বেরোবে, তো এগুলোকেই এবার তোমাদের এইভাবে জয়েন্ট দিতে হবে। তো এবার বডির যে ওপরের পার্টটা করব তার জন্য আমি কিন্তু লাইনিং নিয়ে নিয়েছি, এটা সুতির। তো এবার এটাকে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে, আর খোলা অংশটা কিন্তু আমার অপর সাইডের, বন্ধ দিকটা কিন্তু আমার সাইডেই রয়েছে। তো ওপরে টপের ঝুল রয়েছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে এখানে 15 ইঞ্চিতে নিয়ে নিলাম, আর এই বরাবর সোজা করে দাগটাকে টেনে দিলাম। তো এখানে আমি কিন্তু 5 ইঞ্চি পুট নিয়ে নেব। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কিন্তু এখানে পুটটা নিয়ে নেবে, আর 2 ইঞ্চিতে কিন্তু গলার কাটিংটা করব। এবার এখানে হচ্ছে আরমোলের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এই দাগ বরাবর কিন্তু বডির যা মাপ থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের বডির যাই মাপ থাকুক না কেন সেটাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। তো আমার এখানে 32 ইঞ্চি, তো 8 হচ্ছে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। আর এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, এইভাবে হাতার যে রাউন্ড শেপটা সেটা দিয়ে নেব।
এবার কোমরেও তোমাদের কোমরের যা মাপ থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার 30 আছে, আর ভাগ করলে হচ্ছে 7.5। আর যেহেতু আমরা ট্যাকেন দেব, তো তার জন্য কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এবার গলার কাটিংটা এখানে করব 5 ইঞ্চিতে। তো গলার ডিপ যে যতটা নিতে চাইবে সেই অনুপাতেই তোমরা করবে। আর এখানে কিন্তু একটু ছড়াবো, তো 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার একটা দাগ কেটে নিলাম, এবার আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এবার এই পার্টটাকে আমরা পুরো কেটে নেব যেমনভাবে কিন্তু আমি মাপ দিয়েছি। তো বন্ধুরা, এত অবধি আমি যে দেখালাম, এখানে যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তো কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। তো এই যে পার্টটা কাটিং করলাম, এখানে কিন্তু এই যে এখানে দুটো কাটিং করে রাখলাম যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয়। এবার যে পিসটা আগেই আমরা কেটে রেখেছিলাম আঁচলের, সেটাকে 4 ভাঁজ করে সেমভাবে এইটাকে বসিয়ে দিয়ে আমরা কিন্তু এই মাপ বরাবর কাটিং করে নেব। ঠিক আছে, এখানে কোনো বাড়া কমানোর কোনো ব্যাপার নেই, ঠিক যেমনভাবে কেটেছি তেমনভাবে বসিয়ে। এটা যেহেতু 12 থেকে 13 বছরের মেয়ের জন্য, তো আমি ট্যাকেন দিয়েই করলাম। আর যদি মনে করো আরও ভারী ছাতি হবে তাহলে কিন্তু তোমরা এখানে প্রিন্সেস কাটও দিতে পারো, তো ভালো লাগবে। তো এখানে হচ্ছে দেখো যেই পার্টগুলো কিন্তু আমি এই যে কেটেছিলাম তার জন্য ভিতরে আমি লাইলিং ইউজ করব। তো এখানে 2 মিটারের বাটারের কাপড় আমি নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি এইভাবে 4 ভাঁজ করছি। দেখতে পাচ্ছ কিভাবে এইভাবে ভাঁজটা করলাম, প্রথমে 2 ভাঁজ করে তারপর এই কোনাকুনি ভাঁজ কাপড়টাকে রেখেছি। এবার ঠিক কোমর এখানেও খোলা অংশটা এই পাশে রয়েছে, দেখতে পেলে কোমরের যা মাপ রয়েছে সেমভাবে এখানে কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 7.5 ইঞ্চি আসছে, তো আমরা এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমরা এই পুরো কাপড়টার কিন্তু লেন্থটা নিয়ে নেব। তো আমি ঠিক এই বরাবর কিন্তু দাগ দিয়ে নিচ্ছি, যতটা আমার এই কর্নারে এসছে ঠিক ততটাই। তো এইভাবে তোমরা চাইলে কিন্তু এখানে জয়েন্ট দিয়ে একটু বাড়িয়ে নিতে পারো তোমাদের যতটা লাগবে। তো আমার এখানে এটা পুরোটুকুই এসে গেছে, তো আমার আর জয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়লো না। তো দেখো এরকম টাইপের ভেতরের জন্য এটা কাটিং করে নিলাম। এবার দেখো হাতার জন্য এই যে কাপড়টা রেখেছিলাম এটাকে কিন্তু প্রথমে 4 ভাঁজ করে নেব। আর নেওয়ার পরে এখানে 3 ইঞ্চি নিচে একটা ডাউন করেছি, করে এইভাবে, এটা যেহেতু ঘটি হাতা হবে তো কুচিটার কাপড়টা বেশ অনেকটাই নিয়েছি। তো এখানে এটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে, তো এটা মানে কোনো মাপ নেই, হাতের যা মাপ আছে তার ডবল নিয়ে নেবে। যদি কারো 10 থাকে তাহলে 20 নিয়ে নেবে। লম্বাটা রেখেছি 7 ইঞ্চি, আর এখানে 4 ভাঁজে কাপড় কিন্তু রয়েছে মোটামুটি আমার 17 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু অনেকটা কাপড় ছিল শাড়িতে তো আমি বাদ দিইনি, নিয়ে নিলাম। তো এবার যে চলে এসেছি দেখো সেলাইতে, যে টপের যে পার্টটা কেটেছিলাম প্রথমে এটাকে সেট করে নেব। তো দেখো এই পার্টটাকে রেখে লাইলিংয়ের ওপরে মানে সোজা দিকটাকে রেখেছি নিচের দিকে, আর উল্টো দিকটা রেখে এইভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু এই যে গলা দিয়ে ঠিক যেমন রাউন্ডের শেপ দিয়েছিলাম তেমনভাবেই করে নিচ্ছি। যেহেতু আমি লাইলিং দিচ্ছি এখানে কাপড়টাকে এক্সট্রা কাপড় লাগাবো না, এখানে উল্টে দেব। তো এরকম করে ছোট ছোট করে কেটে নিলাম, আর সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো সোজা করে দিলাম, মানে এটা উল্টে সোজা করে নিলাম। তারপরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, এতে করে কিন্তু সেলাইটা সুন্দরভাবে বসে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো তোমরা চাইলে এখানে কোনো রকম লেস ব্যবহার করতে পারো। ঠিক আছে, এবার গোটা লাইনিংটার সাথে এই কাপড়টাকে কিন্তু এইভাবে সেট করে মানে অ্যাটাচ করে নেব। তো হয়ে গেছে দেখো চারিদিকে সেট করা। এবার সামনে আমরা কিন্তু এরকমভাবে ট্যাকেন দিয়ে দেব। তো তোমরা যদি কোনো বড় মেয়ের ভারী ছাতির আর কি করে থাকো এই টপটা, তাহলে তোমরা এখানে প্রিন্সেস কাট দিয়ে দেবে। তো প্রিন্সেস কাট কিভাবে ব্লাউজ ঠিক যেইভাবে কাটিং করো সেই কাটিংটা কিন্তু আমি দেখিয়েছি তোমাদের। প্রিন্সেস কাটের ওপরে একটা কাটিং অনেক কটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে ওখান থেকে শিখে নিতে পারো। তো সেমভাবে আরও একটা পার্টও আমি রেডি করে নিয়েছি, যেহেতু একই রকম তো ওটা দেখালাম না। আর এই যে পার্টটা কেটেছিলাম নিচের যে ঘেরের জন্য, তো সেই পার্টগুলো তো এরকমভাবে কিন্তু থাকবে। তো এবার উল্টো দিকটাকে এইভাবে তোমাদেরকে রাখতে হবে, মানে সোজা দিক দুটো কিন্তু প্রত্যেকটা পার্টের মুখোমুখি থাকবে। আর এরকমভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাইটা করে নেব। যেহেতু আমরা সেলাই মার্জিনের জন্য ওখানে কিন্তু আগেই 1 ইঞ্চি নিয়ে নিয়েছি,
তো আমাদের এখানে কিন্তু সেলাই করলে কোনো অসুবিধা হবে না। সেলাইটা ঠিক নিচের দিকে যেমন ট্যাকেনের ঠিক ওপর দিকে উঠে আসো ওরকমভাবেই কোনাটাকে নামিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেমভাবে আমি যেরকম তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা পার্ট কিন্তু এরকমভাবে পরপর রয়েছে, আর পরপর একটার সাথে একটা কিন্তু এরকমভাবেই সেলাই হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু প্রসেসটা একই রকম মানে পদ্ধতিটা, তো আমি তোমাদেরকে সবকটা কিন্তু আর করে দেখালাম না। তো এটা দেখে হয়তো বুঝতে পারছো, দেখো এইভাবে সেলাই করে যখন নিচের দিকটায় আসবে তখন ঠিক এইভাবে সরু হয়ে নিচের দিকটা নেমে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু প্রত্যেকটা একদম ফিনিশিংটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো দেখো এই দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু একটার সাথে একটা আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যে একটা পাশ মানে পুরো খোলা রয়েছে সেই দিকটাকে পুরো একদম ওপর থেকে সেলাই করে নিচ অবধি কিন্তু এভাবে কমপ্লিট করে ফেলতে হবে। তো দেখো এখানে কিন্তু পুরোটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা লাইনিংটাকে কিন্তু সেলাই করে নেব। এই যে লাইনিংয়ের একটা দিক যে খোলা রয়েছে, তো এখানে কিন্তু আমি এটাও সেমভাবে 1/2 ইঞ্চি ধরে এইভাবে মুখটাকে প্রথমে আটকে নিচ্ছি। তোমরা কিন্তু যেহেতু সুতির শাড়ি যদি হয়ে থাকে তো তোমরা বাটারের কাপড়ই ইউজ করবে, না হলে সুতির কাপড়টাও মানে একটু নরম হয়ে থাকে, আর নিচে যদি সুতির লাইনিং দাও তাহলে কিন্তু জিনিসটা খেলবে না, ছড়াবে না। আর একদম নিচের যে ঘেরটা রয়েছে কাপড়ের সেটা কিন্তু এইভাবে আমি আটকে নিচ্ছি সেলাই করে, না হলে সুতো খুলতে থাকবে। তো এরকমভাবে টোটালটা নিচটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখো এবার এই পার্টটার সাথে এবার ওই যে লাইনিংটা আমাদেরকে কিন্তু জয়েন্ট দিতে হবে। তো এটাকে কি করব, আমি এর ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব, ঠিক আছে। ঢোকানোর পরে এই দুটো মুখকে প্রথমে কিন্তু আমি একটা সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নেব, না হলে কিন্তু মানে ওপরের বডি পার্টের সাথে লাগানোর সময় কিন্তু এটা খুব অসুবিধা হয়ে যাবে এই প্রসেসটা যদি আগে না করে নাও। তো এইভাবে কিন্তু টোটালটা দেখো জয়েন্ট দেওয়া হয়ে গেছে আমাদের। তো দেখো এখনই কতটা সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে, তাই না? এটা কিন্তু নিচে স্কার্টের লং স্কার্টের মতো করেও পরা যাবে। তো যাই হোক এবার আমরা হাতাটাকে নিয়ে নিয়েছি। তো প্রথমে হাতার যে ধারটা রয়েছে আমরা এখানে কিন্তু মোটামুটি এইভাবে মুড়ে সরু করে সেলাইটা দেব, যেহেতু আমি ঘটি হাতা করছি। তো এখানে আমার যেহেতু ইন্টারলক মেশিন কিন্তু নেই, তো ইন্টারলক থাকলে ইন্টারলক দিলে আরও বেশি ভালো লাগে দেখতে। আর এইভাবে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটা নিয়ে নেবে হাতের যা মাপ রয়েছে তার থেকে 1 ইঞ্চি কম। এবার আমাদের এখানে ভালো করে একটু আটকে নিতে হবে, আর গার্ডারটাকে কিন্তু একদম টেনে নিতে হবে, এইভাবে টেনে রাখতে হবে। আর হচ্ছে কাপড়টাকে কিন্তু লুজ দিতে হবে। তো দেখবে তখন গার্ডারের সাথে কিন্তু এটাকে ঠিক কুচি ওরা অটোমেটিক মেশিন কিন্তু কুচিটা তৈরি করে নেবে। তো এইভাবে এবার আমাদের এই যে বডির পার্টটা রয়েছে এই দুটো পার্টকে কিন্তু মুখোমুখি রাখতে হবে সোজা দিক দুটো, এবং কাঁধটা কিন্তু আমরা মানে পুটটা জয়েন্ট করে নেব, ঠিক আছে। তো এই পাশেও সেম ওই পাশেও সেম করে নিলাম। করে নেওয়ার পরে হাতাটাকে কিন্তু এইভাবে মিডিল করে নিতে হবে, আর নেওয়ার পরে কিন্তু হাতাটাকে জয়েন্ট করে নিতে হবে। তো আমি ওপরে কিন্তু কুচি দেব না, আর শুধু কিন্তু নিচটাতেই কুচিটা দিয়েছি। তো এখানে এইভাবে কিন্তু এবার 1/2 ইঞ্চি ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে হাতাটাকে জয়েন্ট করে নিতে হবে। তো আমি মিডিল থেকেই সবসময় হাতাটাকে জয়েন্ট করি, তাহলে আমার দুই দিকটা কিন্তু সমান সুন্দর হয়। তো আবার মিডিল থেকে শুরু করেছি, এই পাশে কিন্তু আস্তে করে 1/2 ইঞ্চি ধরে বেরিয়ে আসছি। তো দেখো এই যে আমার হাতা কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। সেমভাবে আরও একটা হাতাও কিন্তু আমরা লাগিয়ে নেব একই পদ্ধতিতে। তো দুটো হাতাই কিন্তু আমাদের লাগানো কমপ্লিট। তো এবার আমরা কি করব, এই পার্টটাকে কিন্তু পুরো হাতা থেকে শুরু করে এই কোমর অবধি জয়েন্ট দিয়ে নেব, ঠিক আছে। এবার তোমাদের বডি ফিটিংসের যে মাপটা রয়েছে তোমরা কিন্তু সেইভাবে এটাকে জয়েন্ট করে নেবে একদম। তো কোমরে কিন্তু আমরা একটা মার্কিং করে রেখেছিলাম কাটিংয়ের সময় ফিটিংসের, সেই বরাবর কিন্তু আমি এখানে মানে ফিটিংসের মাপটা পুরো দিয়ে নিলাম এখানে। তো দুই সাইডেই কিন্তু এইভাবে তোমাদের ফিটিংসটা করে নিতে হবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেল ফিটিংস করা। এবার আমাদের এই যে ওপরের পার্ট কিন্তু একদম জয়েন্ট হয়ে গেছে। তো এবার সোজা করে নিলাম। তো ওপরের পার্ট জয়েন্ট রেডি, এবার নিচের পার্টও জয়েন্ট রেডি। এবার কি করতে হবে, আমাদের এই কোমরের সাথে কিন্তু নিচের পার্টটাকে এইভাবে জয়েন্ট দিতে হবে। প্রথমে কিন্তু এইভাবে দেখো এই যে কোণা, যে কোনো একটা কোণা তোমরা এইভাবে ধরে আর শুরু করবে সেলাই করা। তো এইভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু কোমর আর হচ্ছে ওপরের বডির পার্টটা দুটো জয়েন্ট দিতে হবে,
ঠিক আছে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে কিন্তু এই পার্টটা জয়েন্ট দিতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, একদম প্রথম থেকে তোমরা কিভাবে সেলাই শিখতে পারবে সমস্তটা। তো তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটাতে গিয়ে ভিডিওগুলো দেখে ঘরে বসে সেলাই শিখে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু এই যে হাফটা সেলাই হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এটাকে না পুরো ঘুরিয়ে নিলাম, মানে সোজা করে নিলাম। নেওয়ার পরে একটুখানি এখানে বাকি আছে, সেটা আর ওইভাবে হচ্ছে না। তো আমরা এইভাবে মানে একটু উল্টে সোজা করে নিয়ে তারপরে আর বাকিটুকু এবার জয়েন্ট দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ওপরের যে পার্টটা সেটাকে এর ভেতরে প্রথমে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেওয়ার পরেও সেলাই করা যায়, কোনো অসুবিধে নেই। তো দেখো এই যে সেলাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো গোটা জামাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই, ভালো থেকো সকলে, টাটা বন্ধুরা।